খাওয়ার কোনো সমস্যা হইতেছে। আমাদের তো ঘর বাড়ি সব কিছু ভাঙিয়ে নিয়ে গেছে। কি করব আমরা এখনো নিউ পাই কোনো কিছু খেতে পারতেছি না। আমরা কালকে থেকে সারা দিন আজ পর্যন্ত আমরা কি করবো নিউ পাই। আমরা ওই গরিব মানুষ, যে অবস্থা আমাদের কেউ কিচ্ছুই খাইতে পারে না আমরা আজ পর্যন্ত। ঘর ভাঙছে আর ঘর ভাঙছে, অনা থাকা জায়গা নাই। আর কি করবো, খাওয়া দাওয়া তো কষ্ট, তো খালতিরি খাওয়া নাই, কাপড় চোপড় নাই, আমার বাড়ি ঘর নাই। আমরা কই থাকি, কই খাই, কিছুই আঙরে নাই। কেউ আঙরে খবরও নেই, খাওয়াও নেই আঙরে। আমার ঘর বাড়ি নাই, কাপড় চোপড় থলাই গেছে গা। অন খাওয়া দাওয়া আমার অন সব কিছুই নাই। অন আমাদের থাকায় অনেক কষ্ট, আমাদের পোষে করে অনেক কষ্ট, আমাদের খাওয়া দাওয়ায় অনেক কষ্ট। আমাদের চুলা টুলা সব ভেঙে গেছে, আমাদের ঘর বাড়ি সব ভেঙে গেছে। আমরা এখন কোথায় থাকবো? থাকার কোনো জায়গা নেই। চাল নাই, ডাল নাই, সব নিয়ে গেছে বন্যা। একেবারে কাঠা বাড়াও নাই, লেপটু চোখও নাই। ভাটপাড়া গ্রাম এলাকা, আমাদের এই গ্রামে আমরা কত খাওয়া দাওয়ার খরচ, কিছু চাল ডাল সম্পূর্ণ এখন আমাদের এখন খাওয়া দাওয়া নাই। এখন যে আমার মুরগি আসলো এগুলো সম্পূর্ণ শেষ। এখন আমরা যে থাকবো কেমনে, ঘুমা মুড়ি আমাদের চিন্তা ভাবনা আছে। এখন আছি ঘর ভাঙছে একটা বা দুইটাই ভাঙার মতেই, তবে একটা ভাঙি গেছে গা। ভেঙে যাওয়ার পরে আরও যে এই হাঁস মুরগির তো নাই, গরু বাছু তো আসলে একটা, এই গরু ওই দিকে পার করে থুয়েছে। আমাদের কাছে একটু সাহায্য সুবিধা আমরা চাই। এখন তো আমাদের কেউ নেই, আমরা এখন বুড়াবুড়ি আছি এই বাড়ির মধ্যে। আমার যে কষ্ট দুঃখ সব কিছু আমারে বাসায় লিয়ে গেছে গা। কষ্ট ঘর বাড়ি দেখে যে চোখের পানি ভালাইতেছি আমি সেন বুঝতেছি। এখন ঘর বাড়ি সব একটা ঘরও ভালো না, সব ঘর পড়ে গেছে গা, ভাঙ্গে গেছে গা। কই থাকবো, কই কি করব আল্লাহ জানে। যে ঘরে খোরাকি ছিল সব মারি বুকাই থুয়ে গেছে গা, সব নষ্ট করছে। হাড়ি পাতিল, বাতের চাল, কাপড় চোপড় সবই একে গেল না, শুরু হয়ে গেছে। এখন দেই যে অবস্থা কেরাচিন, অন কি করবো, খোলাফান বাসার রাখবো। বাড়িঘর তো আম করে বাংচুর হয়ে গেল। বিমনা কেন আমার অভিলাষ ছিলেন, আপনারা আম করে সহযোগিতা করবেন কিনা? বাড়িঘর তো বাংচুর করে আম করে একটু সাহায্য করেন।